বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটার জাহানারার যৌন হয়রানি নিয়ে কম নাটক হয়নি। জাহানারার অভিযোগে উঠে আসে বিসিবির ভিতরে নানা অনিয়ম ও পক্ষপাতমূলক ঘটনার। জাহানারা ইস্যুতে তোলপাড় যখন পুরো বাংলাদেশ, তখন পুরো নিশ্চুপ ছিল বিসিবি। যেন চোখের সামনে সবকিছুই যেন চোখে পড়ছে না বোর্ডের। জাহানারা ইস্যুতে ৭ নভেম্বর ২০২৫ সালে উকিল নোটিশ পাঠিয়েছিল রিটকারী আইনজীবী। সেই উকিল নোটিশও চোখে পড়েনি বিসিবির, এমনকি মানা হয়নি তদন্ত কমিটির গঠনের নিয়মও। যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ, সেই কমিটির কোনো কর্তা ব্যক্তিকে আপনি সেই কমিটিতে রাখতে পারেন না। যে অন্তত দুজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে কমিটিতে রাখা হোক। কেন এই কথাটা এসছে? যে নিরপেক্ষতার প্রশ্নটার জন্য। এ জায়গাতে যে বিষয়টা হচ্ছে যে স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় থেকে থাকে, সে জায়গাতে এ ধরনের কাজটা ক্রিকেট বোর্ড করতে পারেন না। কমিটির ফরমেশনটা তার মানে ত্রুটিপূর্ণ। দুবার করে বাড়ানো হয়েছে তদন্তের সময়। জমা দেওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি, সেই তারিখও জমা দিতে পারেনি রিপোর্ট। তারও দুদিন পর জমা দিয়েছে রিপোর্ট। এমনকি তদন্ত কমিটিতে রাখা হয়েছিল যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ, সেই নারী উইংসের চেয়ারম্যানকে। মূলত যার বিরুদ্ধে অভিযোগ আসে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন অভিযোগ আসে, তখন কিন্তু দেখা গেছে আপনার তদন্তের স্বার্থে বা আপনার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ওনাকে অ্যাবস্টেইন রাখা হয়। জাহানারার অভিযোগের তদন্ত রিপোর্ট জমা পড়েছে ঠিকই, সেই তদন্ত রিপোর্ট গণমাধ্যমের সামনে আসবে কিনা তা একটি বড় প্রশ্ন। রাশেদ অমিত, দেশ টিভি, ঢাকা।